নমস্কার, লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতী এন্ড অরিজিতের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সময় প্রায় বিকেল ৫টা। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি একটি নিউ ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। আমার বাঁ পাশের যে ঝিলটি দেখতে পাচ্ছেন, সূর্যাস্তের সময় এই স্থানে খানিকক্ষণ সময় অতিবাহিত করতে বেশ ভালোই লাগে। এবং এই ঝিলটির থেকে একটু এগিয়ে গেলেই রাস্তার বাঁ দিকেই পেয়ে যাবেন বেশ কিছু চায়ের দোকান। সন্ধ্যার সময় এই চায়ের দোকানগুলিতে বেশ ভালোই ভিড় লক্ষ্য করা যায়। সামনের মোড়টি থেকে আমাদেরকে রাইট টার্ন নিতে হবে। আমরা উপস্থিত হয়ে গেছি বাসুদেবপুর মোড়ে। এখান থেকে সামান্য এগিয়েই বাঁ দিকে পেয়ে গেলাম একটি সরু রাস্তা। এই রাস্তা ধরেই সামান্য এগোলেই আমরা পৌঁছে যাব বাসুদেবপুর চায়ের হাটে। এখন প্রায় বিকেল ৫:৩০। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাসুদেবপুর চায়ের হাটের সামনে। এই ক্যাফেটি পরিচালিত হয় বাসুদেবপুর সংঘ মৈত্র ক্লাবের দ্বারা। ক্যাফেটিতে ঢোকার মুখেই যে পার্কিং স্পেস আছে সেখানে আমাদের গাড়িটি রেখে দিলাম। চায়ের হাটে প্রবেশ করেই ডান দিকে দেখতে পেয়ে গেলাম বসার জন্য দ্বিতলে একটি প্রাইভেট স্পেস, এবং বাঁ দিকে দেখতে পেয়ে গেলাম লেডিজ এবং জেন্টস ওয়াশরুম। এরপরেই আমাদের চোখে পড়ল বুকিং কাউন্টারের ওয়ালে দিয়ে দেয়া এখানে অ্যাভেলেবল আইটেমস এবং তার প্রাইস। তো চলুন ক্যাফেটির বাকি অংশটি আপনাদের একটু ঘুরিয়ে দেখানো যাক। দেখুন, ক্যাফেটির ডান দিকে বসার জন্য কিছু সেমি প্রাইভেট স্পেস আছে। তার সংলগ্ন একটি ছোট্ট ওয়াটার বডিও আছে, যেখানে আপনারা বসে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সহযোগে ফুড এনজয় করতে পারবেন। এখানে বসার জন্য যে ছোট ছোট সেমি প্রাইভেট স্পেসের ব্যবস্থা করা আছে, তার মধ্যে কিছু সেমি প্রাইভেট স্পেসের দ্বিতলেও বসার ব্যবস্থা করা আছে। এই ক্যাফেটির বিভিন্ন অংশে আম গাছ, ঝাউ গাছ, সুপারি গাছ এবং পাম ট্রি আপনাদের চোখে পড়বে। দেখুন, ক্যাফেটির এই দিকেও খড়ের ছাউনির মধ্যে ছোট ছোট বসার ব্যবস্থা করে দেওয়া আছে। প্রত্যেকটি বসার জায়গায় নির্দিষ্ট টেবিল নাম্বার দেওয়া আছে। আপনি যখন খাবার অর্ডার করতে যাবেন খাবারের কাউন্টারে, সেই সঙ্গে যদি আপনারা আপনাদের নির্দিষ্ট টেবিল নাম্বার বলে দিয়ে আসেন, তাহলে যারা খাবার সার্ভ করছেন তারা যথাসময়ে আপনাদের সেই নির্দিষ্ট টেবিল নাম্বারে খাবার পৌঁছে দিয়ে আসবেন। আমরা মোটামুটি বিকেলই ক্যাফেটিতে চলে এসেছি, তাই ক্যাফেটির সন্ধ্যাকালীন আলো এখনো পর্যন্ত জ্বালা হয়নি এবং লোকজনও আস্তে আস্তে আসতে শুরু করেছেন। বসার জন্য একটি প্রাইভেট স্পেস খুঁজে নিয়েছি, টেবিল নাম্বার 8। দেখুন, মাথার ওপর একটি ফ্যানেরও ব্যবস্থা আছে। এখানে কর্মরত একজন ব্যক্তি এসে ফ্যানটি সুইচ অন করে দিয়ে গেলেন। কিচেন কাম বুকিং কাউন্টারে এসে আজকের দিনের কিছু স্পেশাল এবং কম্বো অফার আমাদের চোখে পড়ল। এখানে অ্যাভেলেবেল বিভিন্ন আইসক্রিমের একটি চার্টও দেখতে পেলাম। আমাদের পছন্দ মতো খাবার অর্ডার করে আমরা আমাদের
নিজেদের টেবিলে ফিরে গেলাম। আজকে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার, একটি মালাই লস্যি স্পেশাল এবং একটি বাদাম লস্যি স্পেশাল। খাবারের ডেকোরেশন দেখে তো বেশ ভালোই লাগছে। চলুন এবার একটু টেস্ট করে দেখা যাক। দেখুন, একটি প্লেটে 5টি ফিশ ফিঙ্গার সার্ভ করা হয়েছে। ফিশ ফিঙ্গারগুলির সাইজও যথেষ্ট ভালো এবং এর মধ্যে মাছের পরিমাণও আমাদের অ্যাডিকুয়েট বলেই মনে হয়েছে। ফিশ ফিঙ্গারগুলির টেস্ট আমার এবং অরুন্ধতির দুজনেরই বেশ ভালোই লেগেছে। চলুন এবার একটু লস্যি ট্রাই করা যাক। বাদাম লস্যি এবং মালাই লস্যি দুটো লস্যি আমাদের বেশ ভালো লেগেছে। দইয়ের পরিমাণ এবং থিকনেসের দিক থেকে দুটো লস্যি আমাদের সেম মনে হয়েছে এবং টেস্টের দিক থেকেও আমাদের দুই প্রকারের লস্যি একই রকম মনে হয়েছে। শুধুমাত্র বাদাম লস্যির ওপর বাদাম ছড়ানো ছিল এবং মালাই লস্যির ওপর মালাই দেয়া ছিল। প্রাইসের দিক থেকেও দুই প্রকার স্পেশাল লস্যির দাম একই। প্রতি গ্লাস লস্যির দাম পড়ল 80 টাকা এবং প্রতি প্লেট ফিশ ফিঙ্গারের দাম পড়ল 150 টাকা। দেখুন, সন্ধেবেলায় যেমন ক্যাফেটির সমস্ত আলো জ্বালিয়ে দেয়া হয়েছে, ঠিক একই রকম ভাবে সাউন্ড বক্স থেকে ভেসে আসা মিষ্টি সুর হৃদয়ের অনুভূতিকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। আমরা এইখানে প্রায় বিকেলেই চলে এসেছিলাম। সেই সময়ে লোকজনের উপস্থিতি এখানে অনেকটাই কম ছিল, কিন্তু সন্ধে নামার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে লোকজনের উপস্থিতি অনেকটাই বেড়ে গেল। ক্যাফেটিতে আপনি আপনার আপনজনের সহিত সান্ধ্যকালীন বেশ খানিকক্ষণ সময় অতিবাহিত করতে আপনার বেশ ভালোই লাগবে। ক্যাফেটিতে যদি প্রাইভেট ভেহিকেল ছাড়া আপনি আসতে চান, তাহলে আপনাকে বাই ট্রেন চলে আসতে হবে শ্যামনগর স্টেশনে এবং স্টেশনে নেমে আপনাকে চলে আসতে হবে 4 নাম্বার প্ল্যাটফর্মে এবং সেখান থেকে টুয়ার্ডস ইছাপুর যে রেলগেট আছে সেই পর্যন্ত একটু হেঁটে গেলেই আপনি অটো বা টোটো পেয়ে যাবেন বাসুদেবপুর মোড়ে যাওয়ার জন্য। এছাড়াও প্রাইভেট ভেহিকেল নিয়ে আসার জন্য ক্যাফেটির গুগল ম্যাপ লোকেশন আমরা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। দেখুন, এখানে একটি সেলফি জোনেরও ব্যবস্থা করে রাখা আছে। আপনারা ইচ্ছা করলে এখানে এসে সেলফি তুলতেই পারেন। দেখতেই পাচ্ছেন এখানকার আম গাছগুলিতে বেশ ভালো পরিমাণেই আম এসেছে। দেখুন, আমার গিন্নি অলরেডি সেলফি জোনে প্রবেশ করেছে। এবার আমার ফটো তোলার পালা। ক্যাফেটির সৌন্দর্যায়নের জন্য প্রচুর পরিমাণে এলইডি আলো ব্যবহার করা হয়েছে। ক্যাফেটির ওপেনিং টাইম 3 PM এবং ক্লোজিং টাইম 10 PM, তবে আমাদের মতে সন্ধ্যার পরের যে কোনো সময়ই হলো ক্যাফেটি ভিজিট করার আদর্শ সময়, কারণ এখানকার সমস্ত আলো জ্বালানোর পরেই আপনি এখানকার আসল সৌন্দর্য অনুভব করতে পারবেন। দেখতে দেখতে বেশ অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে। এইবার ঘরে ফেরার পালা। এই মুহূর্তে আমরা চলে এসেছি পার্কিং লটে। দেখুন, এখানে প্রচুর বাইক সারি দিয়ে দাঁড় করানো আছে। এই মুহূর্তে আমরা চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং প্রচুর শেয়ার করবেন
আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এই কামনা করেই আজকের ব্লগটি এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে।